জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশীনাথপুর পূর্বপাড়ার ঠান্ডু মিয়ার বাড়ি থেকে বাদল মেম্বারের বাড়ি হয়ে উত্তরপাড়া দুলাল মাস্টারের বাড়ির সামনে দিয়ে নাথের পাড়া ভিতর দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় ৪ নং আওনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশীনাথপুর পূর্বপাড়ার ঠান্ডু মিয়ার বাড়ি হতে বাদল মেম্বারের বাড়ি হয়ে উত্তরপাড়া দুলাল মাস্টারের বাড়ির সামনে দিয়ে নাথের পাড়া গ্রামের ভিতর দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় জনসাধারণের চলাচলে দীর্ঘদিন যাবৎ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা রাস্তার কোথাও কোথাও মাটি গর্ত হয়ে উঁচু নিচু বা নিচের দিকে ধসে গিয়ে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রায় ৫-৬টি গ্রামের মধ্যে কাশীনাথপুর, নাথের পাড়া, টিকরাপাড়া, তরণিয়াটা ও কাবাড়িয়া বাড়ি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, সাধারণ জনগণ ছাড়াও হাট বাজারের লোকজন যাতায়াত করে। উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এই রাস্তাটি একমাত্র রাস্তা। এই এলাকাটি ফসলের ভান্ডার হিসেবে খ্যাত, কিন্তু কৃষকগণ তাদের উৎপাদিত ফসলগুলো রাস্তাটি পাকা না থাকার কারণে এই এলাকায় মহাজন ও ফরিয়াগণ আসতে চায় না। এর ফলে একদিকে কৃষক হারাচ্ছে তাদের ন্যায্য মূল্য, অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। ওই রাস্তা দিয়ে জরুরি মুহূর্তে রোগী ও প্রসূতি মা বোনদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিনে রাস্তায় এক হাঁটু কাদা জমে চলাচলের দারুণ বিঘ্নিত ঘটে। সবাই এখানে দুর্ভোগ পোহায়। এই রাস্তাটি হলো আমাদের বাদল মেম্বারের যে বাড়ি আছে এখান থেকে নিয়ে নাতরপাড়া হয়ে জলিল ভাইয়ের দোকান পর্যন্ত এই রাস্তাটা। এটা খুবই এক বাজে পরিবেশ হয়ে গেছে। রাস্তাটা কাঁচা রাস্তা, মানুষজন হাইটে যাওয়ার সময় দেখা যায় যে হাঁটু পর্যন্ত কাদা লাগে যায়। একটা মানুষ গাড়ি ঘোড়া নিতে যাবে সেটা দূরেরই কথা, একটা মানুষ হাইটাও যাইতে পারে না। এই পরিস্থিতি আমাদের এই কাশীনাথপুর গ্রামের মিডল পয়েন্টের যে রাস্তাটা হাওয়া ভবন থেকে আমাদের নাথেরপাড়া পর্যন্ত, ইভেন কি নাথেরপাড়া হয়ে জলিল ভাইয়ের বাড়ি পর্যন্ত এই রাস্তা। আমাদের এই গ্রামের 95% লোক হলো কৃষি নির্ভর। তো তারা কৃষি কাজ করে, বিভিন্ন ফসল উৎপাদন করে। তো দেখা যায় কি আবাদ করতে যায় অনেক টাকাই তাদেরকে খরচ করতে হয়, কিন্তু এই যে ফসলগুলো যে ভালো দামে বিক্রি করবে এই রাস্তার জন্য আসলে আমরা ভালোভাবে বাজারে নিতে পারি না। ইভেন কি দূরে থেকে একটা যে পাইকার আসবে সে পাইকারও আসতে পারে না। তো দেখা যায় যে কৃষকগুলো খুবই দুর্ভোগ পোহাইতে হয়, তারা আসলে ন্যায্য মূল্য পায় না। পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হয়ে বাদল মেম্বার মোড় থেকে উত্তরপাড়া দুলাল স্যারের বাড়ির সামনে দিয়ে নাথারপাড়ার মধ্য দিয়ে জলিলের দোকানের পর্যন্ত রাস্তা খুবই অনুপযুক্ত, চলাচলের জন্য খুবই খারাপ অবস্থা। এখান দিয়ে মানে খালি পায়ে হাঁটা যায় না, এমনকি তাদের জনসাধারণ উৎপাদিত ফসল নিয়ে চলাফেরা করা যায় না, এমনকি মানুষ অসুস্থ হলে তাদেরকে নিয়ে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়ে। তো এমন অবস্থায় আশেপাশের গ্রামের লোকজন বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়ে তারাও খুবই জনদুর্ভোগের মধ্যে আছে। তো এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সরকারের কাছে অনুরোধ এবং কর্তৃপক্ষ যারা আছে স্থানীয় পর্যায়ে তাদেরকে অনুরোধ জানাবো যে অনতি বিলম্বে এই রাস্তাটি পাকা করানোর জন্য অনুরোধ করা হইতেছে।